নমস্কার, হ্যাপি পৌষ সংক্রান্তি। আজকে আমি বানাবো পাটিসাপটা। প্রথমে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি পাটিসাপটার জন্য। এই জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছি। এটা চালের গুঁড়োটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো। সেদ্ধ চালের গুঁড়ো দেবো আমি 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ো দিচ্ছি, আর 1 কাপ ময়দা দেবো। সামান্য একটু নুন দিয়ে দেবো। এই যে গুঁড়ো চিনিটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। চিনি এতটা দেবো। ভালো মতো মিলিয়ে এটাকে উষ্ণ গরম জল দিয়ে আমি মেখে নেব। গরম জলও দেবো আর দুধও দেবো। এটাকে প্রথমে একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার এর মধ্যে দুধ মিলিয়ে দেবো, উষ্ণ গরম দুধ। এটা দিয়ে ভালো মতন যতটা লাগবে সেই আন্দাজে এটাকে ভালো মতো গুঁড়িয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি। খুব গাঢ়ও না খুব পাতলাও না। এবার এটাকে 5-10 মিনিট ঢেকে রেখে দেবো। তার আগে পুরটা বানিয়ে নিই। কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই কোড়ানো নারকেল, এটাকে আমি মিক্সিতেই করে নিয়েছি পেস্ট। নারকেল দিয়ে দিচ্ছি। ছোট ছোট দুটো নারকেল ছিল, নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমি গুড় দিয়ে দেবো। এটা আখের গুড়ি। এটা ভালো মতো মিলিয়ে নেবো এর সাথে। এর মধ্যে এখন আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো। পুরটা আমার রেডি। এবার ঠান্ডা করে পাটিসাপটাগুলো গড়ে নেব। আমি এখন পাটিসাপটাগুলো বানিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেবো। একবার দিয়ে দিলে ঘি পুরোটাই বানানো হয়ে যাবে। গুলিয়ে রেখেছিলাম ব্যাটারটা। এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। এইভাবে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। আরেকটা বানিয়ে নিচ্ছি। পুর একটু বেশি করে দিলে খেতে স্বাদ লাগে।
আমার পুরো শেষ, পাটিসাপটা বানানো শেষ, আর একটা কোনো রকম মনে হবে। পাটিসাপটাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই পাটিসাপটা করতে অনেক টাইম লাগে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।